এইচএসসি 2024 ব্যাচের জন্য সুখবর। আমি একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। আমার এই ফাইনাল সাজেশনটি হবে খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় শতভাগ কমন পড়বে। আমি এমনভাবে সাজেশনটি তৈরি করেছি এখান থেকে পরীক্ষায় কমন পড়বে, এবং প্রতিটি চ্যাপ্টারের সাজেশন ফলো করলে আশা করব যে সবাই এ প্লাস পাবে, এবং এ প্লাস না, প্রায় 100% প্রশ্নই কমন পড়বে এবং 8টি সৃজনশীলই কমন পড়বে। তারই ধারাবাহিকতায় আমি আজকে সরল রেখার উপর একটু সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি সরল রেখার 4টা ম্যাথ রেখেছি। সরল রেখার উপরে আমি মোস্ট কমন টপিকের উপর 4টা ম্যাথ রেখেছি, যেগুলা খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট খ এবং গ এর জন্য, খতে আসতে পারে, গতে আসতে পারে, তার মানে 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট এই চারটা ম্যাথের থেকে কোনো না কোনো ম্যাথ অবশ্যই আসবে, দুইটাও আসতে পারে, মানে হুবহু আসবে না, কিন্তু এই যে টাইপ, আমি যে 4টা ম্যাথ দিচ্ছি, এই 4টা টাইপের ম্যাথ যদি তুমি ভালো করে করো, তাহলে তুমি 4+4, 4+4 সিকিউতে একটা সিকিউ আসবে সরলরেখা থেকে, সেখানে তুমি 8 পাবে। এখানে কত পাবে? 8 মার্ক তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং শুধুমাত্র এই 4টা টপিক পড়লে তুমি 8 মার্ক পেতে পারো। আর তার সাথে আমি দেখো, এই সরলরেখার উপর আমি কিছু বোর্ড দিয়েছি। তোমরা যদি সাথে এই বোর্ডগুলো করো, এই 4টা টপিক করার পরে এই যে আমার এখানে যে বোর্ডগুলো দিয়েছি, এই বোর্ডগুলোর সিকিউ যদি তুমি সলভ করো, তাহলে তুমি সরল রেখা থেকে যে 10 মার্ক আসবে, সেই 10 মার্ক তুমি সুন্দর করে আনসার করতে পারবে। আমি যে 4টা ম্যাথ দিয়েছি, এই ম্যাথটা খুব ভালো করে তোমরা দেখো। এই 4টা ম্যাথ তোমরা অবশ্যই ভালো করে করো, বারবার করো। এই 4টা অঙ্ক টাইপ ভিত্তিক ভালোভাবে করো। করার পরে তুমি সিকিউতে যাও। সিকিউতে গিয়ে দেখবা যে এই 4টা ম্যাথের ধরনের অঙ্ক এখান দিয়ে অ্যাভেলেবেল। 4টা ম্যাথের ধরনের অঙ্কগুলো, বেশিরভাগ অঙ্ক, দুই একটা নতুন অঙ্ক আসবে, এটা কোনো চিন্তার বিষয় নয়। তোমরা এই মেন যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক যদি ঠিকভাবে করো এবং তারপরে যদি তোমরা এই বোর্ডগুলা ভালো করে দেখো, তাহলে আমি আশা করছি যে তোমরা সরলরেখা থেকে 10-এ 10 পেয়ে যাবে। তাহলে তোমরা সাজেশনটি দেখো এবং কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।